বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী, তিনি হচ্ছেন বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের জমি আন্দোলন থেকে উত্থান, নন্দীগ্রাম থেকে জিতে বিরোধী দলনেতা, আর তারপর নন্দীগ্রামে জিতেই মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম যা চায়, নন্দীগ্রাম তাই পায়। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। আজ কথা কম, কাজ বেশি। নন্দীগ্রামের বিধায়কই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর তার জন্মভূমি, নন্দীগ্রাম তার কর্মভূমি। 2016 থেকে টানা 3 বার নন্দীগ্রাম থেকে বিধায়ক, সেখান থেকে জিতেই এবার বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারীর উত্থান পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। 2011 সালে পরিবর্তনের অন্যতম আঁতুড়ঘর এই নন্দীগ্রাম। জমি আন্দোলনের মধ্যে দিয়েই নন্দীগ্রাম হয়ে ওঠে নন্দীগ্রাম। 2007 সালের 14ই মার্চ এই নন্দীগ্রামে গুলি চলে, প্রাণ যায় 14 জনের। এ নিয়ে তোল পাড় হয় রাজ্য রাজনীতি, প্রতিঘাত আছড়ে পড়ে ভোট বাক্সে। 2011 সালে পতন হয় বামফ্রন্ট সরকারের। নন্দীগ্রামের এই জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। 2007 সালে রাজ্যের শাসকের পরিবর্তন চায় নন্দীগ্রাম। 2011 সালে সেই পরিবর্তন পায় নন্দীগ্রাম। 2011 পর 2021 নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে শুভেন্দুকে জিতিয়ে তৃণমূল সরকারকে বার্তা দিতে চেয়েছিল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা হয়ে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসেন শুভেন্দু অধিকারী। সেবারও নন্দীগ্রাম যা চেয়েছিল তাই পেয়েছিল। 2021 পর 2026 ফের নন্দীগ্রামে ভোটের ময়দানে শুভেন্দু অধিকারী হারিয়েছেন তৃণমূলকে। এবার ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী, তার জন্যই আজকের মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। আর 21 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বিরোধী দলনেতা হয়েছে। তো যদি কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির থেকে হয়, সেটা হচ্ছে যে আমরা চাইব শুভেন্দু অধিকারীকে, কারণ উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর যোগ্যতম লোক। এবারেও নন্দীগ্রামের ইচ্ছে পূরণ। রাজ্যে তৃণমূল সরকারের পতন, বিজেপির উত্থান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী।
সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দশকে বাংলার ক্ষমতা কলকাতার গণ্ডিতেই আবদ্ধ থেকেছে। ৫৫ বছর পর ফের বাংলার মুখ্যমন্ত্রী জেলা থেকে। অবিভক্ত মেদিনীপুর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তমলুকের অজয় মুখোপাধ্যায়। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। আর এবার বাংলায় বিজেপির সরকার, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাংলার মসনদে শুভেন্দু অধিকারী। ব্রিগেডে আগামীকাল বেনজির শপথ অনুষ্ঠান বিজেপির, আর সেখানেই শপথ নেবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার তাকেই পরিষদীয় নেতা নির্বাচন করে বিজেপির পরিষদীয় দল, আর এরপর সরকার গঠনের দাবি নিয়ে লোকভবনে যান শুভেন্দু অধিকারী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল সুস্মিতার কাছ থেকে জানবো। সুস্মিতা, একেবারে 207 জন বিধায়কের সম্মতিতে, সর্বসম্মতিক্রমেই শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হলো মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে। কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করলো? দেখো, শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন একথা আমরা অন্তত আজকে নয়, ফল প্রকাশের পরদিন থেকেই সম্ভাবনা নাম হিসেবে বা সম্ভাব্য নাম হিসেবে সবচেয়ে বেশি এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই নামেই শিলমোহর পড়েছে। আগামী দিনে অন্তত আগামী 5 বছর বাংলার মুখ্যমন্ত্রিত্বের দায়ভার, বাংলার মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব শুভেন্দু অধিকারীর কাঁধে তুলে দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে 207 জন বিধায়ক বা জয়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মতিক্রমে, এবং ইতিমধ্যেই রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবিও পেশ করেছে বঙ্গ বিজেপি। তবে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কি কি প্লাস পয়েন্ট, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ইতিহাস ঘেঁটে দেখলে বোঝা যাবে 2021 এবং 2026 শুভেন্দু অধিকারী অন্তত দেশের রাজনীতিতে একমাত্র সেই ব্যক্তি যিনি পরপর দুবার তৎকালীন মুখ্যমন্ত্রীকে দুবার হারিয়েছেন, এবং প্রথমবার 1956, দ্বিতীয়বার তার মুখ্যমন্ত্রীর নিজের গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড় ভবানীপুর থেকে 15,000-এর বেশি ভোটে তিনি হারিয়েছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র, 2 কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং সেক্ষেত্রে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব বলেছিল যে শুভেন্দু অধিকারীকেই তারা প্রজেক্ট করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য সক্ষম তিনি, এমনটাই কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে। আর সেই মনে করাতেই শুভেন্দু অধিকারী তিনিও শিলমোহর দিয়েছেন। ভোটের ফলাফল অন্তত তাই বলছে। শুভেন্দু অধিকারী যেভাবে পরপর দুবার দুটো হেভিওয়েট নির্বাচনে, 21-এর বিধানসভা এবং 26-এর বিধানসভা পালা বদলের নির্বাচন, এই 2 নির্বাচনে যেভাবে নিজের রাজনৈতিক ক্ষমতার প্রতিষ্ঠা করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং রাজ্যের মানুষের কাছে, তাতে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা যে অনেকখানি বেড়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি যদি একবার ইতিহাস দেখা যায় তাহলে দেখা যাবে যে জ্যোতি বসু এবং সিদ্ধার্থ রায়ের পর এই প্রথম কোনো বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রীর পদে আসীন হচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনি নেতা নয়, তিনি জননেতা হয়ে উঠেছেন, একথাও বিজেপির অন্দরে বারংবার শোনা যায়। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত, দিলীপ কিংবা অন্যান্য রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারাও যে বারবার শুভেন্দু অধিকারীর কাজের ভূয়সী প্রশংসা করেছেন। শুভেন্দু অধিকারীর গোটা রাজ্য জুড়ে নির্বাচনী প্রচার কিংবা সাংগঠনিক কাজকর্ম, সে বিষয়ে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেছেন, সেটাও অন্তত ক্যামেরার সামনে স্পষ্ট, এবং রাজ্য বিজেপির বিভিন্ন রিপোর্টেও সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। তার পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে, জঙ্গলমহলের দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারীর কাঁধে। যে এবার নির্বাচনে যে জঙ্গলমহল অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং তার সঙ্গে অবশ্যই পূর্ব মেদিনীপুর, তার ফলাফল যদি তুমি দেখো, পূর্ব মেদিনীপুর 16-0 এবং জঙ্গলমহল কার্যত তৃণমূল সাফ হয়েছে। তার দায়িত্ব বা তার কৃতিত্বও শুভেন্দু অধিকারীর উপরেও বেশ খানিকটা বর্তায় বলেই অন্তত দিল্লি বিজেপি এবং রাজ্য বিজেপি মনে করছে। এছাড়াও শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি যিনি এ রাজ্যের প্রশাসনিক বিভিন্ন হাল হকিকত এবং সেই কাজকর্ম, সাংগঠনিক এবং প্রশাসনিক, রাজ্যের যে সমস্ত সরকারি যে সমস্ত প্রশাসনিক কাজ রয়েছে, আমলা থেকে আরম্ভ করে দফতর সামলানো, সেগুলির অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা শুভেন্দু অধিকারীর রয়েছে, এবং তার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও শুভেন্দু অধিকারীর দক্ষতা, শুভেন্দু অধিকারীর দখল যথেষ্ট বেশি। ফলত একথা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব অকপটে স্বীকার করেছে শুভেন্দু অধিকারী তিনি যোগ্য, এবং তার পাশাপাশি আবারও একবার জানাবো, একেবারে শুভেন্দু অধিকারী যেটাও বলেছেন, আমি নয়, আমরাই কাজ করব। বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে সংকল্পপত্র
কার্যকর করে মোদিজির স্বপ্ন পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম কাজ বেশি, যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব। এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী, নিজের কেন্দ্রে হার মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রীকে তোপ অমিত শাহের, ভবানীপুরবাসীকে ধন্যবাদ। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। मैं भवानीपुर की जनता का भी बहुत बहुत हृदय पूर्वक धन्यवाद करना चाहता हूँ। বাংলায় বিজেপির বিপুল জয়, ভয়মুক্ত হয়ে বিজেপির উপর ভরসা রাজ্যবাসীর। নয়া সরকার সোনার বাংলা গড়বে, আশ্বাস অমিত শাহের। जिस प्रकार का माहौल कम्युनिस्टों के समय से यहाँ पर बनाया जाता था, ममता जी ने इसको और गहरा तरीके से भय में परिवर्तित किया। वहां मत की अभिव्यक्ति लगभग असंभव थी। सैकड़ों उदाहरण हिंसा के, क्रूरता के, उसके बीच में भारतीय जनता पार्टी और हमारे नेता नरेंद्र मोदी पर भरोसा कर बंगाल की जनता ने जो प्रचंड विजय हमें दी है, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद करता हूं। जिस आशाओं को संजोकर मैंडेट दिया है, हम पूरा प्रयास करेंगे कि आपके विश्वास को तनिक भी ठेस न पहुंचे, इसमें कहीं कमी न रह जाए। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक्ष्य को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। चित्त जेथा भय शून्य, उच्च जेथा सिर। जहां मन भयमुक्त हो और सिर गर्व से ऊंचा हो, ऐसे बंगाल का रास्ता आज प्रशस्त हो चुका है और बंगाल उस रास्ते पे चल। আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ, আর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। সরকার গঠনের দাবি জানিয়ে সন্ধেবেলায় বিজেপি লোক ভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে শ্রমিক, দিলীপ, সুকান্ত এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব তারাও পৌঁছে যান সন্ধেবেলা লোক ভবনে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আগামীকাল ব্রিগেডে রয়েছে মুখ্যমন্ত্রীর শপথ আর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী এবং সরকার গঠনের দাবি জানিয়ে আসে তারা সেখানে গিয়ে। লোকভবনে যান শুভেন্দু অধিকারী, তার সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আপনার রিয়াকশন? আমি মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছি, আমার এটাই অ্যাকশন, নো রিয়াকশন। অভিনন্দন শুভেন্দু দাকে, এবং এই বিজয় শুধুমাত্র আজকে ভারতীয় জনতা পার্টির বিজয় নয়, ভারতীয় জনতা পার্টির মানে যত কার্যকর্তা আছে, বাংলার যত নিপীড়িত জনগণ আছে, তাদের সবার বিজয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয়, তার নীতির বিজয়, তার ডেভেলপমেন্টের বিজয়, তার ভিশনের বিজয়। মাননীয় মোদীজি বলেছিলেন যেটা, যে ভয় আউট, ভরসাহীন, তার বিজয়। এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। শুভেন্দুদার নেতৃত্বে আমরা বিধানসভার ভেতরে এবং বাইরে লড়াই করেছি, এবং সেই লড়াইয়ে আলটিমেটলি শুভেন্দুদার নেতৃত্ব দিয়েছে। ওনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত। এবার বাংলা এবং তার সাথে কেন্দ্র দু জায়গায় ডবল ইঞ্জিন সরকার উন্নয়ন। এখনকার মুখ্যমন্ত্রী যেভাবে 5 বছর লড়াই দিয়ে এসেছেন বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে, ইউনানিমাসলি তার নাম উঠে এসেছে এবং আমাদের শীর্ষ নেতৃত্ব তাকে তার যোগ্য সম্মান দিয়েছেন। আজকে 21টা রাজ্যে আমাদের সরকার চলছে এবং সেখানে প্রত্যেকটা রাজ্যেই একবার নয়, দুবার, তিনবার করে আমাদের সরকার হয়েছে। আমরা কাজ করেছি, আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি এবং এবারেও আমরা যা যা বলেছি প্রত্যেকটাই রাখার চেষ্টা করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেটা আজকে
পূরণ করতে পারলাম এত মানুষের আশীর্বাদে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। আর আগামীকাল ব্রিগেডে মহা শপথ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ, বাংলায় প্রথম বিজেপি সরকার। আর শুভেন্দুর শপথে মোদী, শাহ, নবীন অনেকে উপস্থিত থাকবেন। শপথে একেবারে মোদী স্টাইলে ধুতি, পাঞ্জাবি, ঝালমুড়ি, বাংলার মিষ্টির স্টল। আরো ডিটেল একটু জানার চেষ্টা করি। প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রীতির কাছ থেকে জানতে চাইবো। প্রীতি, একটু জানতে চাইবো, এই মুহূর্তে তুমি রয়েছো, একেবারে সাজো সাজো রব থাকবে তা বলার অপেক্ষা রাখে না। দেখো, এই ব্রিগেডের ময়দান কিন্তু বারবার বিভিন্ন ইতিহাসের সাক্ষী থেকেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সভা হয়েছে এই ব্রিগেডের ময়দানে। তবে নজিরবিহীনভাবে এই প্রথমবার রাজ্যের কোনো একেবারে সরকার গঠন এবং সেই সরকার গঠনের প্রথম যে ধাপ, সেই প্রথম ধাপের কিন্তু একেবারে সাক্ষী থাকছে এই ব্রিগেড ময়দান। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। একেবারে কাজ চলছে জোর কদমে এবং যেমনটা জানা যাচ্ছে তিনটে স্টেজ হচ্ছে। একটি স্টেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন। মাঝের যে স্টেজ থাকবে সেখানে মূলত শপথ গ্রহণের যে অনুষ্ঠান রয়েছে তা হবে এবং তারও পাশে যে আরেকটি স্টেজ থাকবে সেখানে কিন্তু বিভিন্ন যারা গেস্ট আসছেন তারা উপস্থিত থাকবেন। এবং তোমাকে জানিয়ে রাখি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীরা কিন্তু আজকেই কলকাতা শহরে পা রেখেছেন। তারা কিন্তু আগামীকালের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বাংলা এবং বাঙালি আনাকে কিন্তু মুড়ে ফেলা হচ্ছে এই অনুষ্ঠানে। সঙ্গে এরই সঙ্গে থাকছে ধুতি পাঞ্জাবি। বলে দেওয়া হয়েছে যারা পুরুষ রয়েছেন তাদেরকে ধুতি পাঞ্জাবি এবং মহিলাদের ক্ষেত্রে শাড়ি কিন্তু মাস্ট। একেবারে অবশ্যই নজর থাকবে প্রীতি ভোর থেকেই। মুখ্যমন্ত্রীর মসনদে শান্তিকুঞ্জের মেজো ছেলে কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনের ছবিটা আপনাদের দেখাচ্ছি। একেবারে সেলিব্রেশন বিকেল থেকে। মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী, তা ঘোষণা হওয়ার পর থেকে ঠিক এই ছবিটাই দেখা যাচ্ছে। আর শান্তিকুঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। নন্দীগ্রামে টানা 3 বারের বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন জানার পরই একেবারে সাজো সাজো রব তার বাড়ির সামনে। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের কাছ থেকে জানবো ছবিটা। সুজিত, শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী চেয়েছিল নন্দীগ্রাম এবং নন্দীগ্রাম যা চাইলো তাই পেল। শান্তিকুঞ্জের সামনে ছবি, বিশেষ ব্যবস্থা। দেখো, নন্দীগ্রাম সেখানকার মানুষ চেয়েছিলেন, শুধু তাই নয়, কাঠির একেবারে বলা যায় মানুষ শুভেন্দু তার কাঠির যে আবাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে সেখানে শান্তিকুঞ্জ সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে যাদের সঙ্গে কথা বলেছে প্রত্যেকেই গর্বিত, খুশি, আনন্দিত। তারা বলছেন আমরা চেয়েছিলাম যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করুক বিজেপি, সেটাই কিন্তু হলো। সেই খবর আসার পর থেকে একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে কাঠি, সর্বত্র গোটা জেলা জুড়ে কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ তাই পূর্ব মেদিনীপুরে আনন্দের যে ছবি সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে এবং সকলেই কিন্তু আবেগের সঙ্গে বলছেন যে একজন কাঠির মানুষ, তিনি নন্দীগ্রামের বিধায়ক, তিনি এই দায়িত্ব পাচ্ছেন, এত বড় দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব পাচ্ছেন, সেটা তাদেরকে রীতিমতো খুশি করছে এবং সেই আনন্দের যে একটা ছবি সেই ছবি কিন্তু একটা রয়েছে। এবং আগামীকাল যখন শপথ নেবেন তার জন্য যে একটা এখানে বিশেষ মিষ্টি বিতরণ কিংবা অনুষ্ঠানে যেসব জিনিসপত্র ব্যবস্থা রাখার সবটাই কিন্তু তোড়জোড় চলছে। একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে কাঠির যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়ির সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভেতরে আসলে সদস্যরা সকলেই প্রায় কলকাতা চলে গেছেন, কারণ কালকে শুভেন্দু অধিকারী যখন শপথ নেবেন তখন তার সামনে থেকে দেখার জন্য এক ভাই দিব্যেন্দু অধিকারী, তিনি বিধায়ক, তিনিও যেমন চলে গেছেন আজকে পরিষদীয় ছোট ভাই থেকে বাড়ির সদস্যরা এবং বাড়ির মহিলারা তারাও কিন্তু পৌঁছে গেছেন কলকাতা আজকে। এবং সেই যে পৌঁছে যাওয়া সামনে থেকে দেখার উদ্দেশ্যেই কিন্তু এই বলা যায় যে আমাদের মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, উঠে আছি স্যার।